সখীদেরকে পরিবেষ্টিত করে যমুনায় জল আনতে যাচ্ছে, আর ওদিকে সময় মতো ঠিক সময় জেনে প্রাণ গোবিন্দ আমার ধেনুবৎসকে নিয়ে গৃহে প্রত্যাগমন করছে। যেহেতু বেলি অবসান সন্ধে হয়ে গেছে, সন্ধ্যাবেলা কি হয়, আমরা যে যেখানেই থাকি সঙ্গে সঙ্গে ঘরে ফিরে আসি না কি, তাই তো মা? সন্ধ্যাবেলা আমরা যে যেখানেই থাকি না কেন সকাল সকাল আমরা ঘরে ফিরে আসি। ঠিক তেমনি গোবিন্দ আমার সকালে ধেনুবৎস নিয়ে গোচারণে গিয়েছিলেন, তাই সন্ধ্যাবেলা ধেনুবৎস নিয়ে আবার গৃহে প্রত্যাগমন করছে, ঘরে ফিরে আসছে। এদিকে রায়ধনী আমার যখন যাচ্ছেন, এদিকে রায়ধনীর উদ্দেশ্য তো জল আনতে যাওয়া নয়, রাধারানীর উদ্দেশ্য কি মা? প্রাণবধূকে দর্শন করা। কারণ জানি যে এই বেলি অবসানকালে যদি আমি যমুনায় ছলা করে জল আনতে যাই, তাহলে আমার প্রাণনাথের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। এই বলে রাধারানী সখীদেরকে নিয়ে যমুনায় জল আনতে যাচ্ছে। ওদিকে প্রাণ গোবিন্দ আমার ধেনুবৎস নিয়ে গৃহে ফিরে আসছে। ধেনুবৎস নিয়ে গৃহে ফিরে আসছে, এদিকে গোবিন্দ আসছেন, রাধারানীও যাচ্ছে। দুজনের আস্তে আস্তে নয়নে নয়নে সাক্ষাৎ হয়ে গেল। নয়নে নয়নে দুজনে দেখতে পেয়েছে দুজন দুজনকে, কিন্তু মুখে কেউ কিছু বলতে পারলেন না। শুধুই নয়নে নয়নে দেখাটুকুই হইল, কিন্তু মুখে কেউ কিছু বলতে পারলো না। কেন বলতে পারলো না? কারণ বড় দাদা বলরাম যে সঙ্গে আছে, কি করে বলবো? তাই রাধারানী আর কোনো কথা না বলে, গোবিন্দ আর কোনো কথা না বলে যখন চলে যাচ্ছে, এমন সময় যেতে 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 হঠাৎ রাধারানীর দিকে চেয়ে, পেছন ফিরে রাধারানীর দিকে চেয়ে মাথার কেশ স্পর্শ করে একটা ইঙ্গিত করে দিলেন। এই গোপন সংকেত আপনাকে বুঝতে পেরেছেন? গোবিন্দ অদূরে যে মাথার কেশ স্পর্শ করে রাধারানীর দিকে ইঙ্গিত করছে, এ সহজে কি বোঝার মতো? বোঝার মতো তো না, কিন্তু রাধারানী বুঝতে পেরেছে। সে বুঝতে পেরেছে রাধারানী যে বধূ আমায় কি ইঙ্গিত করছে, আমরা কিন্তু বুঝতে পারিনি, রাধারানী বুঝতে পেরেছে। তাই রাধারানী তখন গোবিন্দ চলে যাওয়ার পরে সখীদের বলছে, সখী রে, আমার আর যমুনায় যাওয়া হবে না, চল ঘরে। সখীরা বলছে, সে কি রে রাধে, তুই তো এক্ষুনি বললি আমি যমুনায় জল আনতে যাব, আবার এক্ষুনি যমুনায় না যেয়ে তুই বলছিস ঘরে ফিরে যাব? হ্যাঁ রে, কি আর করব বল, আমি তো যমুনায় জল আনতে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে আসিনি, আমি তো ঘর থেকে বেরিয়ে এসেছিলাম আমার প্রাণবধূ দর্শনের জন্য। আমার দর্শন হয়ে গেছে, মনোবাসনা পূর্ণ হয়ে গেছে, এবার আমি ঘরে যাব সখী। শুধু ঘরে যাব না, এখন চল আমরা যাব ফুলবনে। ফুলবনে কেন? এখন এই সন্ধ্যাবেলা ফুলবনে কেন যাবি? কারণ ফুলবনে যাওয়ার আমার একমাত্র কারণ, আমার বধূ যখন যাচ্ছিল সখাগণকে সঙ্গে করে নিয়ে, বড় দাদা বলরাম ছিল বলে আমার মুখে কিছু বলতে পারেনি, তাই মাথার কেশ স্পর্শ করে আমাকে ইঙ্গিত করে জানালো যে রাধে, আজ তুমি কেশরকুঞ্জ সাজাও, আজ নিশীথে আমি তোমার কেশরকুঞ্জে আসবো। শুধু তাই নয়, দেখা হবে, মিলন হবে, সাক্ষাৎ হবে। তাই চল সখী, আর দেরি নয়, বধূ আমাকে আদেশ করেছে এখনই আমাদের কেশরকুঞ্জ সাজাতে হবে, তাই ফুলবনে চল, অনেক ফুল চয়ন করতে হবে। এই বলে সখীরা সবাই মিলে যমুনায় আর গেলেন না, চলে এলেন ফুলবনে। মল্লিকা, মালতী, জাতি, জফি, চামেলি, নাগেশ্বর ইত্যাদি ফুল তুললেন এবং প্রত্যেকটা ফুলের বৃন্তচ্যুত করলে। কেন বৃন্তচ্যুত করলে? না, যাহাতে আমার বধূর সুকোমল অঙ্গে কোনো ব্যথা না পায়। ওরে সখী রে, তোরা এমন করে কেশরকুঞ্জ সাজাবি যাহা অনির্বাচনীয়। আমার প্রাণবধূ আসছে আমার কুঞ্জে, আমি তার জন্য যতন করে কেশরকুঞ্জ সাজাবো আজ। তাই দেখিস তার আহ্বানে, তার যত্নে যেন কোনো ত্রুটি না হয়।
এই বলে রাধারানী সখীগণকে সাথে নিয়ে সুন্দর করে কেশরকুঞ্জ সাজিয়ে কৃষ্ণের প্রতীক্ষায় বসে রইলেন। আর মনে মনে সেই সখীদের সঙ্গে সেই কথা বলছেন, সখীরে মনে চায় প্রাণে
চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে আসছে। চন্দ্রাবলী কে? ও মায়েরা, কে চন্দ্রাবলী? আটটার সময় কোন সিরিয়াল হয় সেটা ঠিক মনে আছে, কিন্তু চন্দ্রাবলীর পরিচয় জানেন না। এই জন্যই বলি বসে বসে মন দিয়ে একটু কীর্তন শুনুন। কীর্তন শ্রবণ করবেন না তো আর কি করবেন? সিরিয়াল আপনাকে কি দেবে? কিচ্ছু দেবে না। হরিনাম শ্রবণ করুন, কৃষ্ণ নাম শ্রবণ করুন। চন্দ্রাবলীকে জেনে রাখুন, এরপর কোনো কীর্তনিয়া যদি প্রশ্ন করে জবাব দিয়ে দেবেন। চন্দ্রাবলী হচ্ছে রাধা রানীর খুঁড়তুতো বোন। রাধা রানীর বাবারা কয় ভাই? রাধা রানীর বাবারা 3 ভাই। কি কি? বৃষভানু, চন্দ্রভানু আর সুভানু। ভানুবংশীয়। রাধা রানীরা হচ্ছে ভানুবংশীয়, তাই সবার শেষে ভানু। বৃষভানু, চন্দ্রভানু আর সুভানু। রাধা রানীর বাবা কে ছিলেন? বৃষভানু। সত্যি সত্যি না, রাধা রানীর বাবা হচ্ছেন বৃষভানু। আর চন্দ্রভানু কে? রাধা রানীর কাকা। চন্দ্রভানু হচ্ছে চন্দ্রাবলীর বাবা। ওই চন্দ্রাবলীকে রাধা রানীর বোন, কাকার মেয়ে। ওই চন্দ্রভানুর কন্যা হচ্ছে চন্দ্রাবলী। আর সুভানু, সুভানুর 2টি পুত্র। কি কি? শ্রীদাম আর সুবল। গোবিন্দের দ্বাদশ রাখালের মধ্যে দেখবেন শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, সুবল আছে। তাই শ্রীদাম আর সুবল হচ্ছে সুভানুর পুত্র। এরাও রাধা রানীর খুঁড়তুতো ভাই। চন্দ্রাবলী রাধা রানীর খুঁড়তুতো বোন। আবার অন্যদিকে গোবিন্দের প্রেয়সী। শত শত প্রেয়সী তো ছিল গোবিন্দের, তার মধ্যে চন্দ্রাবলী ছিল একজন। তো চন্দ্রাবলীর কুঞ্জ রাধা রানীর কুঞ্জের আগে পড়ে, কিন্তু গোবিন্দের খেয়াল নেই যে আগে পড়ে চন্দ্রাবলীর কুঞ্জ। এদিকে রাত হয়ে গেছে, তাই গোবিন্দ আমার ব্যস্ত ভাবে আসছে, দ্রুত গতিতে আসছে। আস্তে 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 চন্দ্রার কুঞ্জের পাশ দিয়ে আসতে হয়। যেতে 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 গোবিন্দের পায়ে ছিল সোনার নুপুর বাঁধা। কি হলো? সেই নুপুর তখনই রুনুঝুনু শব্দে বেজে উঠেছে। আর যেই নুপুর রুনুঝুনু শব্দে বেজে উঠেছে, সঙ্গে সঙ্গে ওই চন্দ্রাবলী চমকে উঠেছে। কি নুপুরের ধ্বনি? এই নুপুরের ধ্বনি কোথা থেকে এলো? এত রাতে, এত রাতে নুপুরের ধ্বনি? না না না, আমার মনে তো কুগাইছে। এত রাতে নুপুর বাজিয়ে বাজিয়ে কে চলে যাবে? না না, আমাকে দেখতে হবে। আমার মনে তো উতলা কেন লাগছে? তাই তিনি আর ক্ষণ মুহূর্ত বিলম্ব না করে তার 2 সহচরীকে ডাকলেন। পদ্মা, পদ্মা, পদ্মা। পদ্মা আর ভদ্রা ছিলেন চন্দ্রাবলীর 2 সহচরী। দুজনকে ডাকলেন। পদ্মা, ভদ্রা, তোরা কোথায় আছিস? শীঘ্র করে এদিকে আয়। পদ্মা ভদ্রা ছুটে এলেন। চন্দ্রা, কি হয়েছে? তোকে এত উতলা লাগছে কেন? আর এত রাতে তুই কেন চিৎকার করছিস? চন্দ্রাবলী বললেন, তোরা তোরা শীঘ্র করে কুঞ্জের বাইরে যেয়ে দেখ। কুঞ্জের বাইরে যেয়ে শীঘ্র করে দেখ যে রুনুঝুনু নুপুর বাজিয়ে বাজিয়ে, নুপুর বাজিয়ে বাজিয়ে কেউ যেন একজন চলে যাচ্ছে। তো যা, তোরা একবার যেয়ে দেখ না কুঞ্জের বাইরে অমন সুন্দর নুপুর বাজাতে বাজাতে, নুপুর বাজাতে বাজাতে কে যেন চলে যাচ্ছে। কে চলে যাচ্ছে আমি তাকে একবার দেখতে চাই। তোরা একটিবার যা। পুরো বাজায়
বাজায় গো পুরো বাজায় কে বাজায় আমার প্রাণের মাধব দেখলে তোরা মাধব দেখলে আমার প্রাণের মাধব দেখলে তোরা তোরা কুঞ্জি নিয়ে আয়। মাধব দেখলে তোরা কুঞ্জ নিয়ে আয় আমার প্রাণের মাধব দেখলে কুঞ্জে নিয়ে আয়। কে যায় কে যায় পুরো বাজায় কে বাজায় গো পুরো বাজায় কে বাজায় বলবি তোরা বিনয় করে হাতে না হয় পায়ে ধরে বিনয় করে হাতে না হয় পায়ে ধরে বলবি তোরা বিনয় করে হাতে না হয় পায়ে ধরে বলবি তোরা বিনয় করে হাতে না হয় পায়ে ধরে চন্দ্রাবলীর কান্দে জনক ওহে শ্যামরা চন্দ্রাবলীর কুঞ্জে চল ওহে শ্যামরায় চন্দ্রাবলীর কান্দে জনক ওহে শ্যামরা চন্দ্রাবলীর কুঞ্জে চল ওহে শ্যামরায় কে যায় কে যায় নুপুর বাজায় কে বাজায় গো নুপুর বাজায় কে বাজায় ভদ্রার ভদ্রা চন্দ্রাবলীর কথা মতো কুঞ্জের বাইরে চলে গেলেন কুঞ্জের বাইরে যেই দেখছে এ কি? কুঞ্জের বাইরে তো কেউ নাই তাহলে চন্দ্রাবলী কার কথা বললো যে নুপুর বাজিয়ে বাজিয়ে চলে যাচ্ছে কুঞ্জের বাইরে এসে তো দেখছি কেউ নাই অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে হঠাৎ পদ্মা দেখতে পেল যে কেউ একজন অদূরে নুপুর বাজিয়ে বাজিয়ে চলে যাচ্ছে তাই সঙ্গে সঙ্গে ভদ্রাকে ডাকলেন ভদ্রা 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 শোন ওই দেখ ওই দেখ ওই দেখ কেউ যেন একজন চলে যাচ্ছে এই ভদ্রা চল চল ওই চন্দ্রাবলী যার কথা বলছিল মনে হচ্ছে ওই সেই চল চল ওর কাছে যাই এই বলে পদ্মা আর ভদ্রা দুজনে চলে গেলে পিছু পিছু গোবিন্দের পিছু পিছু চলবে এমন সময় যেতে 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 হঠাৎ দুজনেই গোবিন্দের হাত দুটো ধরলেন দাঁড়াও কি হলো কে তুমি একবার দেখি মুখটা যেই না বলেছে গোবিন্দ যেই পেছন ফিরে দেখেছে পদ্মা আর ভদ্রা দুজনে চমকে উঠলেন এবং হাত ছেড়ে দিলেন আমরা কার হাত ধরলাম রে এ তো দেখছি প্রাণনাথ পদ্মা অবাক হয়ে গেলেন ভদ্রা অবাক হয়ে গেলেন এ কি এ আমি কি দেখছি এ তো দেখছি প্রাণনাথ প্রাণনাথ তুমি এই রাতের বেলা একা একা এই পথে তুমি কোথায় যাচ্ছিলে এই কথা শুনে আরেক সখী পদ্মা যখন এই কথা বলছে তখন আরেক সখী ভদ্রা বলছে কেন তুই বুঝতে পারছিস না এই পথে কার ঘর রাধারই তো ঘর দেখ না রাধার কুণ্ডে যাচ্ছিল গোবিন্দ তখন পদ্মা ভদ্রাকে দেখে চমকে উঠেছে কি পদ্মার ভদ্রা এখানে ওরা আমাকে দেখে ফেলেছে তার মানে আজ আজ রাধার কুণ্ডে আমার আর যাওয়া হবে না পদ্মা ভদ্রা বলছে কি হলো চুপ করে কেন আছো বলো বলো গোবিন্দ তখন বলছে পদ্মা ভদ্রা তোমরা এত রাতে এখানে হ্যাঁ
সেই প্রশ্ন তো আমাদেরও। তুমি এখানে কি করছো প্রাণনা? শ্যামনগর, আসলে আমার একটা কাজ ছিল এই পথে, তাই এই পথে আমি এসেছিলাম। ও তাই? তা কাজ তুমি পরে করো, এখন চলো চলো, চন্দ্রাবলী তোমাকে ডেকে পাঠিয়েছে। কি কি বললি? চন্দ্রাবলী আমাকে ডেকে পাঠিয়েছে? হ্যাঁ, চন্দ্রাবলী তোমাকে ডেকে পাঠিয়েছে এখনই। আরো কি বললো জানো? বললো মুখের কথায় যদি রাজি হয় তাহলে নিয়ে আসবি, আর যদি রাজি না হয় তোদের যে দুটো হাত আছে না, সেই দুটো হাতে জোরপূর্বক আমাকে ধরে নিয়ে আসবি। কি হলো শ্যামনগর, তুমি কি ভালো কথাতে যাবে নাকি? গোবিন্দ বলছেন যাবো। পদ্মাভদ্রা, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি অন্যদিন আসবো। তুমি বিশ্বাস করো, আজ আমার অনেক কাজ আছে, তাই আমি এই পথে এসেছিলাম। হ্যাঁ, তুমি কাজ পরে করো, আগে চন্দ্রার কুঞ্জে চলো। কতদিন তোমাকে দেখেনি, মেয়েটা তোমার জন্য, তোমাকে দেখবার জন্য কত ব্যাকুল হয়ে থাকে জানো। তোমাকে দেখবার জন্য, তুমি তাকে একটু বোঝো না। এসো এসো, শিগগির এসো। এই বলে পদ্মার ভদ্র দুজনে জোরপূর্বক গোবিন্দের দুই হাত ধরে আসবে না, জোরপূর্বক চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে। কোনো উপায় না দেখে গোবিন্দ গেলেন চন্দ্রার কুঞ্জে। চন্দ্রার কুঞ্জে যেই গেছে, চন্দ্রাবলী তখন আপন কুঞ্জে কৃষ্ণ পেয়ে গোবিন্দকে বলছে, প্রাণনাথ, প্রাণনাথ তুমি এসেছো, প্রাণনাথ তুমি এসেছো, আমার মতো অভাগিনীর কুঞ্জে তুমি এসেছো। আমার আজ কি সৌভাগ্য, কত বড় সৌভাগ্য আজ আমার, যে তুমি আজ আমার কুঞ্জে এসেছো। কিন্তু প্রাণনাথ, প্রাণনাথ, আমি জানি তুমি এই পথে প্রতিনিয়ত যাতায়াত করো, কিন্তু যাতায়াত করলেও তুমি আমার কুঞ্জে আসো না। তুমি যাও রাধার কুঞ্জে, তুমি আমার কুঞ্জে আসো না। আমি সব জানি, তবু আমি তোমায় কিচ্ছু বলি না। আমি জানি তুমি পথে নীতি করো গতা, এই পথে নীতি করো গতাগতি, পথে নীতি করো গতা। এই পথে নীতি করো গতাগতি। আমি নুপুরে ধনে শুনি পর রাধা শনিবার
তোমাকে আমি সেবা দেব। এই বলে চন্দ্রাবলী আপন কুঞ্জে কৃষ্ণকে পেয়ে নানাবিধ সেবা করতে লাগলেন। সেবা করতে করতে সেবা করতে করতে সেবা করতে করতে চন্দ্রাবলীর নয়নের নিদ্রা এলো। কেননা চন্দ্রাবলী হচ্ছে খণ্ডরতী, আর আমার রাধারানী হচ্ছে পূর্ণরতী। কৃষ্ণ সেবা, মায়েরা সকলে তো আমরা গোবিন্দ সেবা করি। এই যে মায়েরা, আমরা তো সকলে গোবিন্দ সেবা করি, কিন্তু গোবিন্দ সেবা কি এত সহজ? এত সহজ নয়। যদি এতই গোবিন্দ সেবা সহজ হতো, তাহলে ওই শত শত গোপিনীদের মধ্যে রাধারানী সর্বশ্রেষ্ঠ হতেন না। রাধারানী হচ্ছেন দাসী শ্রেষ্ঠ, কৃষ্ণ প্রিয়া। কৃষ্ণ প্রিয়া বলা হতো না রাধারানীকে, কারণ অন্য গোপীদের মধ্যে এই ভক্তি, এই নিষ্ঠা ছিল না। একমাত্র রাধারানীর মধ্যেই ছিল ভক্তি, নিষ্ঠা। ভক্তি না হলে কোনোদিন ভগবানকে মেলে না। এই যেমন আজ আমি একটা উদাহরণ দিই। এই যে আপনারা সকলে কীর্তন আস্বাদন করছে, আমি যে কীর্তন করছি, সকলে শুধু এই কান দিয়ে শুনলেন, এই কান দিয়ে বার করে দিলেন, এটা কখনো কীর্তন শোনা বলে না। কীর্তন শুনতে হলে হৃদয়ঙ্গম করতে হবে, বুঝতে হবে, অনুভূতি করতে হবে। কীর্তন অনুভূতির জিনিস, ভক্তি সহকারে শুনতে হবে, তবেই না আমরা ভগবানের কৃপা পাবো। নাকি কীর্তন আসরে এসে বসলাম, কীর্তনিয়া নাচলো না, গাইলো না, ব্যাখ্যা করলো না, ভালো লাগছে না, চলে গেলাম। কীর্তনটা নাচা গাওয়ার জিনিস নয়। ভালো করে শুনুন, কীর্তন কখনো নাচা গাওয়ার জিনিস নয়, কলহের জিনিস নয়। ফুর্তি করলাম চলে গেলাম, এটা কখনো কীর্তন হয় না। কীর্তন শুনতে হলে আগে ভক্তির প্রয়োজন, ভাবের প্রয়োজন। ভাব, ভক্তি, প্রেম, এটাই হচ্ছে কীর্তন, যেটা এখনো ধরে রেখেছে মালদা মুর্শিদাবাদের লোকজন। মালদা মুর্শিদাবাদের ভক্তেরা এখনো কীর্তনটাকে ধরে রেখেছে, যেটা আর কোথাও নেই। কীর্তনটাকে আমরা হারিয়ে ফেলছি। যাই হোক, ভক্তি শ্রেষ্ঠ, নিষ্ঠা ভক্তি যার মধ্যে আছে সেই হচ্ছে আমাদের রাধারানী। রাধারানীর মতো সেবা কি চন্দ্রাবলী পারবে? সেবা করতে করতে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে যখন পড়েছে, এদিকে গোবিন্দ ঘুমিয়ে পড়েছে। রাধার কুঞ্জে যে যাবে সে কথা আর মনে নাই। তাই দিকে গোবিন্দ তো ঘুমিয়ে আছে, চন্দ্রাবলীও ঘুমিয়ে পড়েছে। সেই অবস্থায় সেবা করছে কিভাবে? গোবিন্দের চরণে পরাচ্ছে আলতা। গোবিন্দের চরণে আলতা পরাতে যে কোথায় পরাচ্ছে? সারা বক্ষে। নয়নে কাজল পরাতে যে দিচ্ছে সারা মুখমণ্ডলে। কপালে চন্দন দিতে যে দিচ্ছে সর্ব অঙ্গে। সব বিপরীত সেবা করতে লাগবে। অবশেষে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, একদম ঘুমিয়ে পড়েছে। এদিকে হঠাৎ আমার গোবিন্দের ভেঙে গেল ঘুম। আর ঘুম ভেঙে উঠেই দেখছে যে কি, আমি তো চন্দ্রাবলীর কুঞ্জে, কিন্তু চন্দ্রার কুঞ্জে আমার থাকার তো কথা নয়। আমার তো রাধার কুঞ্জে থাকার কথা, আর আমি এখনো চন্দ্রাবলীর কুঞ্জে। না, আমার আর ক্ষণ মুহূর্তে এখানে বিলম্ব করলে চলবে না, আমাকে এখনই রাধার কুঞ্জে যেতে হবে। এই বলে গোবিন্দ আমার নিজের পিতবসন না পরে চন্দ্রাবলীর সেই নীল শাড়ি নিজের পিতবসন ভেবে পরিধান করে তখনই ছুটে চললেন রাইকুঞ্জ অভিমুখে। নিজের যে কি সাজসজ্জা, নিজের বসনের দিকে কোনো খেয়াল নেই। ঊর্ধ্ব বেগে ছুটে চলেছেন রাধারানীর কুঞ্জে। রাধারানীর কুঞ্জে এসে পৌঁছলেন কখন? কিঞ্চিত মাত্র রজনী আছে, প্রভাত হয়ে গেছে। প্রভাত হয়ে গেছে, কিঞ্চিত মাত্র রজনী আছে। সেই সময়ে গোবিন্দ এসে পৌঁছলেন রাধারানীর কুঞ্জে। যেই এসে পৌঁছেছেন
তখন রাধারানী ওই নীলবসন পরতাকে চিনতে পারছে না। তাই অনেকক্ষণ ভাবনা চিন্তার পরে সখীদেরকে বলছে, সখীরে দেখ না, নীল বসন পরিধান করে মনে হচ্ছে কুঞ্জের বাইরে বড় দাদা দাঁড়িয়ে আছে। কারণ নীল বসন্ত একমাত্র বলরামই পড়তো বৃন্দাবনে। তাই রাধারানী ভেবেছে হয়তো বলরামই, দাদা বলরামই এসেছে। তাই ললিতাকে বলছে, ললিতা ললিতা রে, তোরা বড় দাদাকে বসবার দে। আর নিজে মাথার ঘোমটা টেনে বলছে, দাদা দাদা, মা রোহিণী ভালো আছে? বলো দাদা, কুশল বলো। আর বলো তোমার ভাই কেমন আছে দাদা? যেই এ কথা বলেছে, ওমা সম্মুখে কি দাদা দাঁড়িয়ে? সম্মুখে তো বলরাম দাঁড়িয়ে নয়, সম্মুখে কে দাঁড়িয়ে? সাক্ষাৎ কৃষ্ণ, সাক্ষাৎ গোবিন্দ দাঁড়িয়ে। তাই যখন রাধারানী দাদা বলে ডাকলে, তখন সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, কি বলছো রাধে? তুমি এসব আমাকে কি বলছো? আমাকে তুমি দাদা কেন বলছো? তুমি আমাকে দেখে চিনতে পারছো না? আমি তো তোমার প্রাণবল্লভ রাধে, আমি তোমার প্রাণ বল্লভ। তুমি ভালো করে চেয়ে দেখো রাধে, ভালো করে চেয়ে দেখো। যেই বলেছে আমি তোমার প্রাণ বল্লভ, যেই না বলা, সঙ্গে সঙ্গে রাধারানী আমার মাথার ঘোমটা ফেলে দিয়ে বলছি, কি বললে তুমি? কি বললে তুমি? আরেকবার বলো। লম্পট শতঘনিয়া, বেরিয়ে যাও তুমি আমার কুঞ্জ থেকে। সময় তুমি আমায় জ্বালাতে এলে, এ সময় এলে তুমি জ্বালাতে আগুন, প্রভাতে আইলে তুমি পোড়া গায়ে দিতে নুন। মল্লিকা মালতী জাতি জ্যোতি নাগেশ্বর গাথি, তুমি আসিয়া আসিয়া বলি পোহাইলাম রাতি। তুমি আমাকে কথা দিয়েছিলে নিশীথে আমার কুঞ্জে আসবে, দেখা হবে, সাক্ষাৎ হবে, মিলন হবে। সেই মতো আমি কিশোর কুঞ্জ সুন্দর করে সাজিয়ে বসেছিলাম সখীগণকে সঙ্গে করে নিয়ে তোমার জন্য সারা নিশি জেগে। কিন্তু কিন্তু তুমি কখন এলে? তুমি এলে প্রভাতে। তুমি প্রভাত কালে এলে, শুধু তাই নয়, এসেছো কিভাবে? বিপরীত বেশভূষায়, বিপরীত সাজ সজ্জায় তুমি এসেছো আমার কুঞ্জে। যাও যাও যাও, যার কুঞ্জে রজনী যাপন করেছো, সারা নিশি ধরে যে তোমার সেবা করেছে, তুমি তার কাছে ফিরে যাও। আমার কাছে তোমার কোনো জায়গা নেই, আমার কুঞ্জে তোমার কোনো জায়গা নেই, বেরিয়ে যাও তুমি আমার কুঞ্জ থেকে। এই বলে রাধারানী আমার ঘোমটা টেনে বদন চেপে মানিনী হয়ে বসে। আর সখীদেরকে বলছে, এই সখী, এই তাম্বুলের ডালা ধূপ দীপ যা কিছু আছে সবাই যমুনার জলে ভাসিয়ে দে। আর অবশেষে এক কাজ কর, যেখানে নাগর বসে আছে সেখান থেকে 3 কোপ মাটি তুলে তোলা ফেলে দে। কেননা আমি চাই না জগতের আর কোনো রমণীর আমার মতো দুরবস্থা হোক। আমি চাই না আমার মতো কলঙ্কের দাগ আর কোনো নারীর গায়ে লাগুক। আমাকে যেমন বিনা অপরাধে বিনা দোষে আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে অপবাদ দেয়, আর যেন কোনো রমণীকে না দেয়। তাই তোরা ওই স্থানের মাটি তুলে আর নাগরকে বলে দে, ওই বিপরীত বেশভূষা নিয়ে যেন আমার কুঞ্জে প্রবেশ না করে। যার কুঞ্জে রজনী যাপন করেছে সেই ধনীর কুঞ্জে ফিরে যেতে বল। আমি তাকে পরিত্যাগ করছি তো কি হয়েছে? সেই ধনী গ্রহণ করবার জন্য বসে আছে, যা যা সেখানে যেতে বল। আর গোবিন্দ মানে রাধারানী ফিরে চাইলেন না, ঘোমটা টেনে বদন ঝেপে দুর্জয়ী মানিনী হয়ে বসে। কিন্তু গোবিন্দ আমার নিজের ভুল বুঝতে পেরে রাধারানীর চরণে লুটিয়ে পড়লেন। রাধে
করুণাময়ী, আমাকে একবার করুণা করো রাধে, আমাকে এভাবে ফিরিয়ে দিও না, আমাকে তুমি ক্ষমা করো। ওগো রাধে, রাধে গো, ওগো রাধে গো, প্রেমময়ী রাধে, ক্ষমা করো আমারে। রাধে, 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 আমাকে তুমি কৃপা করো রাধে, আমাকে তুমি কৃপা করো। এত ক্ষমা চাওয়ার পরেও রাধারানী গোবিন্দ পানে ফিরে চাইলেন না। এমন সময় গোবিন্দ বললেন, বেশ, তুমি আমাকে ক্ষমা করবে না তো? বেশ রাধে, আমি তোমাকে আর একটি বারও বলবো না। তুমি যখন আমার বদন দর্শন করতে চাও না, এই বদন তোমাকে আর দেখতে হবে না, আমি চললাম। এই বলে সখীদের কাছে গেলেন। সখীরে, সখী গো, তোমাদের রাধারানীর কত অভিমান, এত ক্ষমা চাইলাম আমি তার সম্মুখে, আমি এত করে ক্ষমা চাইলাম, তার পদযুগল বুকে জড়িয়ে ধরে কাঁদলাম, তবু সে আমার দিকে একবারও ফিরে চাইলো না। তো সে যখন আমার বদন দর্শন করতে চায় না, তখন এই প্রাণ আমি আর রাখবো না। ওই রাধা কুণ্ডের জলে রাধা নাম বলতে বলতে এই প্রাণ আমি বিসর্জন দেব। এই বলে গোবিন্দ রাধে রাধে বলতে বলতে কুঞ্জে পরিত্যাগ করে চলে গেলে। এদিকে সখীরাও রাধারানীকে অনেক বোঝালেন, অনেক বললেন, তবুও যখন রাধারানীর মান কোনো মতেই প্রশমিত হলো না, তখন সখীরাও বাধ্য হয়ে কুঞ্জ পরিত্যাগ করে চলে গেলেন। শুধু একাই রাধারানী আমার কুঞ্জে মানিনী হয়ে বসে রইলেন। কিছু সময় পরে কুঞ্জের বাইরে তরু শাখায় বসেছিল সুখসারী দুই পাখি, একজন পুরুষ পাখি, একজন নারী পাখি, সুখ আর সারি। সুখ পুরুষ পাখি যে, সে হচ্ছে কৃষ্ণ ভক্ত, আর সারি যে নারী পাখি, সে হচ্ছে রাধারানীর ভক্ত। দুজনেই স্বামী স্ত্রী, দুজনে দ্বন্দ্ব করছে। সুখ তখন সারিকে বলছে, সারি, তুমি যে বড় গর্ব করো যে আমার রাধারানী বড়, আমার রাধারানী বড়, আমার রাধারানীর মধ্যে যে গুণ আছে তোমার কৃষ্ণের মধ্যে সে গুণ নাই। তা আজ তুমি দেখছো তো কার গুণ বেশি। এজন্যই বলি, সারি, তোমাদের নারী জাতিকে আমি দুচোখে দেখতে পারি না কেন জানো? একটাই কারণ, তোমাদের নারী জাতি, তাদের মধ্যে কোনো দয়া মায়া ভালোবাসা কোনো কিছু নেই। যোগী যাকে ধ্যানে পায় না, সাধক যাকে সাধনায় পায় না, যার চরণ লাভের আশায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গোবিন্দের চরণে মাথা ঠুকছে, যার চরণে, তাকে পাওয়ার জন্য, তার কৃপা পাওয়ার জন্য আজকে তোমাদের রাধারানী, তোমার রাধারানী তাকে চরণে পড়ে থাকতে দেখেও কোনো কিছু বললো না, তাকে কৃপা করলো না। কৃষ্ণ যাকে কৃপা করে সে হচ্ছে ভাগ্যবান। তোমাদের রাধারানীও কৃপা পেয়েছিল, এমন কি ভাগ্যবতী রাধারানী যে একা একা বসে বসে কাঁদছে, একা একা বসে বসে কাঁদছে। কৃষ্ণ যদি কৃপা করে, কোনো ভাগ্যবানী রাধার মতো একাকিনী থাকে না নির্জনে। মান করো ভালো, কিন্তু এত ভালো নয়। অভিমানে প্রাণের মানুষ হারা হতে হয়। মানকে রাধা আপন ভেবে কৃষ্ণ হারাইল, তোমার রাধার দশা কি বা হবে। তাই আমার
দ্বন্দ্ব শুনে রাধার হলো ভয়। অন্যকে কাঁদালে কি হয়? কি হয়? জোরে নিজেকে কাঁদতে হয়, এটা অতি বাস্তব। যে কাউকে কাঁদাবে তাকেও একদিন কাঁদতে হবে, শুধু সময়ের অপেক্ষা। টিক ফর ট্যাক। দেখুন, রাধারানী সুখসানীর এই দ্বন্দ্ব শুনতে পেয়েছে। শুনতে পেয়ে রাধারানী আমার কৃষ্ণ দর্শন জনিত বিরহে কাতর হয়ে কাঁদছে। কেমন ভাবে? না, কানু রাধারানী ধুলায় শয়ন করে কাঁদছে। তাই দেখে এক সুখী বিশাখা কাছে চেয়ে বলছে, রাই তুই অমন করে ধুলায় পতিত কেন? আরে তোর চোখে জল। রাধে
হবেই রে। আমরা তোকে কতবার বুঝিয়েছি রাধে, মান ত্যাগ কর, মান ত্যাগ কর, তুই নাগরকে কাঁদাস না। কিন্তু তুই আমার কোনো কথা না শুনে মানকে বড় ভেবে তুই নাগরকে কাঁদিয়ে তাড়িয়ে দিলি। শোন রাই, কথায় বলে কাউকে কাঁদালে তাকেও একদিন কাঁদতে হয়। তা কৃষ্ণকে তুই তাড়িয়ে দিলি কেন? এতই যখন তোর দুঃখ হচ্ছে, তোর কষ্ট হচ্ছে, কৃষ্ণকে ছেড়ে থাকতে তুই তাড়িয়ে দিলি কেন কৃষ্ণকে? কৃষ্ণ যদি চন্দ্রার কুঞ্জে যে সুখ পাইতো পাক না, কিন্তু তুই তার জন্য সামান্য অভিমানী কৃষ্ণহারা হয়ে কাঁদছিস। এ বড় দুঃখের কথা, অমল করতে নেই। রাধারানী বললেন, সখী আমি তখন অতটা বুঝে উঠতে পারিনি যে মাধব চলে যাবে। কিন্তু তোরাই বল, ওই যে বিপরীত বেশভূষা দেখে কার না অভিমান হবে বল? চন্দ্রাবলী সেবা জানে না, সে আমার নিকট হতে শিখে নিয়ে সেবা করুক। কৃষ্ণ চন্দ্রার কুঞ্জে গিয়েছিল বলে আমার অভিমান হয়নি, অভিমান হয়েছে বিপরীত সাজ দেখে। চন্দ্রাবলী যদি এতই সেবা জানে না, তাহলে আমার নিকট হতে শিখে নিয়ে সেবা করবো তো আমার বোন, ওকে আমি শিখিয়ে দেবো না তা কখনো হয়? নিশ্চয়ই শিখিয়ে দিতাম। কিন্তু তা না করে আবেগের বশে বধূকে কাছে পেয়ে যে সেবা করেছে, সবই তোরা নিজের চোখে দেখলি। আমি নূতন করে আর কি ব্যাখ্যা করব? শুধু এটুকুই বলবো, শুধুমাত্র বধূর নিশীথে এসেছিল বলে বধূ বেঁচে গেল সম্মানের হাত থেকে। দিবা হলে যদি কেউ দেখতো, পাগল বলে গায়ে ধুলা ছিটাতো। তখন সে যে রাজার ছেলে, সে মান কি তার থাকতো? এই সমস্ত কিছু দেখে আমি মান করেছি। তখন বৃন্দা বললেন, বিশাখা বললেন, রাধে তুই কৃষ্ণ সেবায় বড়ই নিপুণা। তাই চন্দ্রাবলী যদি এতই কৃষ্ণ সেবা জানে, তাহলে কৃষ্ণকে দ্বিতীয়বার তোর কোন জান আসতো? নিশ্চয়ই আসতো না। তুই মান করে কাজ মোটেই ভালো করিস। হ্যাঁ রে সখী, তোরা ঠিকই বলেছিস, আমি মান করে কাজ মোটেই ভালো করিনি। কিন্তু তোরা তো সকলেই জানিস যে আমি কেন মান করেছিলাম। তোরা তো সকলেই জানিস সখী রে। বড় ভাব বেশি
তো সবই জানিস আমি কেন হরিকে ফিরিয়ে দিয়েছি, তোরা তো সবই জানিস। হ্যাঁ রে জানি, কিন্তু সখী রাধে তুই মান করে কাজ মোটেই ভালো করিসনি। দেখ তুই মানের বসে অভিমানের বসে তুই প্রাণবধূকে ত্যাগ করলি, কত কটু কথা তাকে বললি। তোকে কত ভালোবাসে প্রাণনাথ, আর তুই তাকে এমন কথা বলে তাকে তাড়িয়ে দিলি। হ্যাঁ তুই ঠিকই বলেছিস যে মান করে আমি কাজ মোটেই ভালো করিনি। সখী রে আমি আজ মান করে বুঝলাম আমার সকলই চলে গেল। কি চলে গেল? মাধব তো গেলই, সেই সাথে ধয়ে রজলাজ মানুষনে ভাগ। জীবন রহত সন্দেহা, জীবন রহত সন্দেহা, গোবিন্দ দাস হয়ে সতী ভামিনী, গোবিন্দ দাস। পদকর্তার নাম বললে মাথা নত করতে হয়, কারণ যার লীলারস যার লেখা লীলারস আস্বাদন করছি অবশ্যই মাথা নত করা উচিত, নইলে অপরাধ। গোবিন্দ দাস হয়ে সতী ভামিনী, কানক ওই ছনলেহা, কানক ওই ছনলেহা। আমার সকলে গেল, সকলে গেল, মানের সাথে আমার সকলে গেল, আমার ধৈর্য গেল, লাজ গেল, মানের সাথে আমার সকলে গেল। এখন প্রাণ মাত্র বাকি আছে, এই জীবনটাই বাকি আছে রে। নইলেন সবকিছু নিতে চলে গেল, আমার ধৈর্য লজ্জা আমার প্রাণনাথ সবই তো চলে গেল। তোরা আমায় একটু বিষ এনে দে, আমি বিষ খেয়ে প্রাণ ত্যাগ করব। এই কথা শ্রবণ করে অষ্টসখীর মধ্যে একসখী বৃন্দা ছুটে এসেছে। রাধে এমন করে কেন বলছিস? এমন করে বলিস না, এমন করে বলিস না। কোথায় যাবে কৃষ্ণ ঘুড়ি উড়ুক না কেন জগৎ জুড়ি, টান দিলে তার আসতে হবে অনুরাগের সূত্র ধরে। কৃষ্ণকে বলা হয়েছে ঘুড়ি। আচ্ছা আমরা যখন ঘুড়ি উড়িয়েছেন, কখনো উড়িয়েছেন? বাহ, তা ঘুড়ি কোথায় ওড়ে? আকাশে ওড়ে। যখন আমরা ঘুড়ি ওড়াই, ঘুড়ি তো সমস্ত আকাশ বাতাস জুড়ে ওড়ে, তাই না? সমস্ত পৃথিবী জুড়েই উড়ে বেড়ায় ঘুড়ি, সমস্ত জায়গায়। কিন্তু লাটাই কোথায় থাকে? আমাদের। তো সেই লাটাইতে যখন আমরা টান দেব, ঘুড়ি সে যে পৃথিবীতে যে প্রান্তেই যাক না কেন ঠিক আমাদের কাছে চলে আসবে আবার, তাই না? তাই বললেন কোথায় যাবে কৃষ্ণ ঘুড়ি উড়ুক না কেন জগৎ জুড়ি। সে জগৎ জুড়ে উড়ে বেড়ালেও লাটাই ধরে রাধে তুই একবার টান দিলে তোর কাছে আবার চলে আসবে। অনুরাগের সূত্র ধরে ধরে তোর কাছে আবার চলে আসবে। তাই তুই অভিমান করিস না। তোর বধূ হয়তো এই বৃন্দাবনের কোথাও আছে লুকিয়ে, হয়তো অভিমান করেছে। আমি তোর বধূকে এনে দেবো। তুই আমার বধূকে এনে দিবি? হ্যাঁ আমি তোর বধূকে এনে দেবো। তুই শুধু আশীর্বাদ কর রাধে, আমি এখনই বধূকে আনতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে তুই আর দেরি করিস না, তুই এখনই আমার বধূকে আনতে যা। এমন সময় বৃন্দাবতী ঠমকে ঠমকে নুপুর বাজাতে বাজাতে চলেছেন। আর কেমন ভাবে চলেছে? জিতে কুঞ্জর গতি মন্থর, জিতে কুঞ্জর গতি মন্থর, চলত সুবর নারী, আর জিতে কুঞ্জর গতি মন্থর।
কি এত জায়গা ঘুরলাম তাও শ্যামনগরের দেখা নেই, এবার তাহলে কোথায় শ্যামনগরের দেখা পাই না। একবার আমি রাধাকুণ্ড তীরে যেয়ে দেখি। এই বলে যেই না যাবে সেই সময় শুনতে পেলেন মৃদুমন্দ সমীরণে বাঁশি বাজছে। ওই বাঁশির সুরকে লক্ষ্য করে এগিয়ে এসে দেখলেন যে যমুনার কোলে প্রাণনা, সেখানে রাধা নাম অঙ্কিত করে ধুলায় শয়ন করে কাঁদছে, ধুলায় শয়ন করে পড়ে আছে। বৃন্দা যে ডাকতে যাবে মনে পড়লো রাধারানীর কথা, কারণ বৃন্দা যখন আসছিলেন গোবিন্দকে আনতে, সেই সময় রাধারানী বলেছিলেন যে শোন, শ্যামকে আনতে যাচ্ছিস যা, কিন্তু আমার হরির সঙ্গে যদি একবার দেখা হয় একদম আগে কথা বলবি না, আগে তুই কথা বলবি না, তাহলে আমার মনের গরব যাবে। বেশিরভাগ এই জিনিসটা কারা করে? আমরা মেয়েরা করি, তাই না? আমরাই করি যে কারোর সঙ্গে ঝগড়া হলে আমরা আগে তার সঙ্গে কথা বলি না। কেন? কারণ নারী জাতি, আমাদের একটা সম্মান আছে, আমাদের গর্ব আছে, সেই গর্ব চলে যাবে আগে কথা বললে। রাধারানীও তাই বলছে আগে কথা বলবি না। বৃন্দা বলছে বেশ তাই হবে। সেই কথা মনে পড়লো বৃন্দা, আর গোবিন্দকে ডাকলেন না, সঙ্গে সঙ্গে আনন্দ ভরে রুনু ঝুনু নূপুর বাজিয়ে বাজিয়ে ঠমকি ঠমকি বৃন্দা দুতি তখন চলে যাচ্ছে। কেমন ভাবে না, ঠমকি ঠমকি চলে চমকি চমকি চলে যায়, ও কি আরে দুটি চমকি চমকি চলে যায়, ও কি আরে দুটি চমকি চমকি চলে যায়। আর কাজে চলো তো বড় রঙিনী ধুনি, দাহিনে বামেতে নাহি যায়, আরে দাহিনে বামেতে কি আরে দুটি চমকি চমকি চলে যায়, ও কি আরে দুটি চমকি চমকি চলে যায়। ঠমকে রাধে রাধে জয় জয় শ্রী রাধে। চমকি 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 চলে যায়, ও কি আরে দুটি চমকি চমকি চলে যায়। ও কি আরে দুটি চমকি চমকি চলে যায়। ঠমকে ঠমকে নূপুর বাজাতে বাজাতে বৃন্দা যখন চলে যাচ্ছে, সেই নূপুরের ধ্বনি শ্রবণ করে গোবিন্দ আমার উঠে দাঁড়ালেন। এ কি নূপুরের ধ্বনি? কোত্থেকে আসছে এই নূপুরের ধ্বনি এই নির্জন স্থানে?
হঠাৎ লক্ষ্য পড়লো যে বৃন্দা রুনুঝুনুন উপর বাজিয়ে চলে যাচ্ছে। এ কি, বৃন্দা এসেছে এখানে, আর আমাকে যদি ধুলায় পড়ে থাকা অবস্থায় দেখে তাহলে কি ভাববে? না না, এই ধুলা ঝাড়তে হবে আমাকে, না জানি কখনো এদিকে চলে আসে। তাই তখন গায়ের ধুলা ঝাড়ছে আর ইঙ্গিত করছে। কিভাবে ইঙ্গিত করছে? ইস, ছি ছি ছি, কোত্থেকে একটু বাতাস এসে আমার গায়ে ধুলা লাগলো। এই বলে জোরে জোরে বলছে যাতে দুতি শুনতে পায়, কিন্তু দুতি সে তো শুনেও শুনছে না। তাই তখন গোবিন্দ দেখছে যে শুনতে যখন পাচ্ছে না, এবার কি বলি কি বলি, তাই ডাকছে, দুতি, ও দুতি। তাও দুতি শুনছে না। এমন সময় গোবিন্দ তখন দেখছে দুতিও তো শুনছে না, এতবার ডাকছে কানে কি শুনছে না। তাই সঙ্গে সঙ্গে গোবিন্দ ছুটে গেলেন, দুতি, দুতি দাঁড়াও, দুতি দাঁড়াও। সঙ্গে সঙ্গে বৃন্দা দাঁড়িয়ে পড়লেন। কি কে? শ্যামনগর, তুমি এখানে? হ্যাঁ দুতি, তোমাকে এতবার ডাকছি, তুমি কেন শুনছো না? কই, কখন, আমাকে কখন ডাকলে শ্যামনগর? আমি তো শুনতেই পেলাম না। দুতি, আমি তোমাদের রাধারানীর চরণে না হয় অপরাধ, কিন্তু তোমাদের চরণে তো আমি কোনো অপরাধ করিনি। তোমাকে এতবার ডাকছি, তুমি কেন আমার কথা শুনছো না দুতি? তখন বৃন্দা বলছে, দেখো শ্যামনগর, আমার কাছে এখন এসব কিছু উত্তর দেওয়ার সময় নাই, আমার এখন অনেক কাজ আছে। অনেক কাজ আছে? কি কাজ আছে? রাধারানীকে যে দুর্জয় মানিনী করিয়ে তুমি রেখে গেছো, সেই মান তো ভাঙিয়ে আসনি, সেই মান আমাদেরকে ভাঙাতে হচ্ছে। এই রাশি রাশি ফুল তুলে পূজা করতে হয়, এখনো ফুল তুলতে পারিনি, একটা মাত্র ফুল পেয়েছি। একটা ফুল পেয়েছো? এই শুকনো মরুভূমিতে একটা ফুল পেয়েছো, তাহলে তো অনেক কিছু, অনেক ব্যাপার। কি পেয়েছো? বলছে একটা কৃষ্ণকলি ফুল পেয়েছি। বলছে বাহ বাহ, কৃষ্ণকলি ফুল পেয়েছো? হ্যাঁ, কৃষ্ণকলি ফুল পেয়েছি, কিন্তু শ্যামনগর এই ফুলে কোনো পূজা হবে না। বলছে কেন পূজা হবে না? কারণ কৃষ্ণকলি ফুল দেখলাম চন্দন মাখানো এই ফুলে। কেউ কি পূজা করা ফুল দিয়ে পুজো করে? চন্দন মাখানো মানে কি পূজা করা? পূজা করা ফুল দিয়ে কেউ পুজো করে না। তাই ওই ফুল মানময়ীর পূজায় লাগবে না, আমাদের রাধারানীর পূজায় লাগবে না। পুজো করা মানে কি? চন্দ্রাবলী যে আগে সেবা করেছে গোবিন্দকে, কৃষ্ণকলি ফুল হচ্ছে গোবিন্দ, চন্দ্রাবলী সেবা করেছে আগে, তাই বললে। শ্যামনগর তখন বলছে, ও তাই নাকি? বলছে হ্যাঁ, আরো লক্ষ্য করলাম ভালো করে যে এই ফুল গোটা খসে ধুলায় পড়ে আছে, আর ধুলায় পড়ে থাকা ফুল কোনোদিন পূজা করেন মা আপনারা? ধুলায় পড়ে থাকা ফুল কোনোদিন পূজায় লাগে না, তাই সেই ফুল আর আমি পূজায় লাগাবো না। এই যে ধুলায় পড়ে থাকা, এটার কি বোঝাতে চাইলে? যে রাধারানীর চরণে পরিত্যক্তা হয়ে গোবিন্দ ধুলায় পড়ে কাঁদছে, তাই কৃষ্ণকলি ফুলটা কি আর মানময়ী পূজায় লাগবে? ধুলায় পড়ে আছে, লাগবে না। কিন্তু গোবিন্দ বুঝতে পেরেছে, তাই বলছে বৃন্দা, তোমাদের রাধারানীর মান কি এখনো ভাঙেনি? আমাকে একবার রাধারানীর সঙ্গে মিলায়ে দাও। বৃন্দা বলছে, শ্যামনগর, আর কোনো উপায় নেই। তুমি যে মান করিয়ে রেখে এসেছো, ওই মান মনে হচ্ছে সহজে আর ভাঙবে না। তো একটা উপায় আছে, তুমি যদি মালিনীর বেশ ধরতে পারো, মালিনীর বেশ যদি ধরতে পারো, তবে সে ভাঙিতে পারে মালিনীর মান।
উপায়, নয়তো তুমি কিছুতেই মান ভাঙাতে পারবে না। গোবিন্দ বলছে, সে কি, আমাকে মান ভাঙাতে হবে মালিনীর বেশে? কিন্তু মালিনী মানে তো মেয়ে ছেলে, ওই মেয়ে ছেলের সাজতে হলে তো শাড়ি চুড়ি সায়া ব্লাউজ আলতা সিঁদুর সব লাগবে, এসবই পাবো কোথায়? বৃন্দা বলছে, কেন, তুমি তো বিশ্বপতি গোবিন্দ, তুমি যোগমায়াকে স্মরণ করো যেন তিনি তোমার সব কিছু জুড়িয়ে দেন। গোবিন্দ আমার তখন যোগমায়াকে স্মরণ করলেন, হে মা যোগমায়া, তুমি আমায় সুন্দর করে মালিনীর বেশে সাজিয়ে দাও। যোগমায়া এসে সুন্দর করে মালিনীর বেশে সাজিয়ে দিলেন গোবিন্দকে। দেওয়ার পরে গোবিন্দ বলছে, দেখো আমি তৈরি হয়ে গেছি মালিনীর বেশে। বৃন্দা তখন বলছে, সবকিছু ঠিক আছে শ্যামনগর, কিন্তু তোমার সর্বাঙ্গ গেছে ঢাকা, যায় নাই শুধু নয়ন বাঁকা, তোমার চলবার পথে চলন বাঁকা। তুমি যেই যেন রাধারানীর পাশে বসো না, এটা তোমার গায়ের ওই গন্ধ অনুভব করে রাধারানী বুঝতে পারবে যে আমার প্রাণনাথ। বুঝতে পেরেছো? শুধু তাই নয়, রাধারানীর কুণ্ডে যখন যাবে বসনে বদন ঢেকে যাবে, তোমার নয়ন যেন কোনো মতে রাধারানী দেখতে না পায়, নয়ন দেখলেই সর্বনাশ হয়ে যাবে। বলছে, ঠিক আছে ঠিক আছে, আর বলছে, এবার এসো তুমি আমার সঙ্গে, আমি যখন তোমাকে ইঙ্গিত করবো তখনই তুমি আসবে। বলছে, ঠিক আছে, চলো রাধার গঞ্জে। বৃন্দা এবং গোবিন্দ আমার দুজনে রাধার গঞ্জে এলে। এসে বৃন্দা তখন রাধারানীর কাছে যেয়ে বলছে, রাধে সর্বনাশ হয়ে গেছে, রাধে সর্বনাশ হয়ে গেছে, তোর বধূকে আমি খুঁজে পাইনি রে, তোর বধূকে খুঁজে পাইনি, মনে হয় সে যা বলেছে তাই করেছে, ওই রাধা কুণ্ডের জলে এসে প্রাণ ত্যাগ করেছে, সে আর বেঁচে নেই। তবে রাধে, আমি যখন ফিরছিলাম কৃষ্ণকে না পেয়ে, তখন দেখলাম পথের পাশে এক মালিনী মালা বিক্রি করছে, তাই মালিনীর কাছে গেলাম। মালিনী, তোমার এই যে মালা সকলে কিনছে, এই মালা কেন কিনছে, এই মালার কি গুণ আছে? মালিনী তখন বলছে, আমার এই মালা আশ্চর্য মালা, এই মালা হাতে নিয়ে ভক্তি ভরে যে যে মনোবাসনা করে কিনবে, তার সেই মনোবাসনাই পূর্ণ হবে। এই মালা হাতে নিয়ে ভক্তি ভরে যে গলায় পড়বে, তারই মনোবাসনা পূর্ণ হবে, তারই মনোবাসনা পূর্ণ হবে। তাই আমি আর বিলম্ব না করে সঙ্গে সঙ্গে ওই মালিনীকে আমি তোর জন্য নিয়ে এলাম, তুই একবার দেখ রাধে। রাধারানী তখন বললেন, সখী, আমার প্রাণবধূকে আমি ফিরে পাবো? বলছে, হ্যাঁ, পেতেও পারিস। আমি ডাকি মালিনীকে, মালিনী, মালিনী। তখন গোবিন্দ আমার বসনে বদন ঢেকে মালার হালি হাতে নিয়ে তখন ব্রজমায়েদের ডাকতে ডাকতে চলেছে, আর বলছে, ও ব্রজবাসিনী, ব্রজবাসিনী, ও ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে? এই দেখো কত সুন্দর সুন্দর মালা এনেছি, তোমরা কেউ মালা নেবে গো? ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে? ওরে ব্রজবাসিনী।
ব্রজবাসী আমার হাতে আছে মালার রাশি শোনো ব্রজবাসী আমার হাতে আছে মালার রাশি। শোনো সবে ব্রজবাসী আমার হাতে আছে মালার রাশি তোমরা শোনো সবে ব্রজবাসী রাধে রাধে মালার ন্যায্য মূল্যে বিক্রি হবে তোমাদের কাছে মূল্যে বিক্রি হবে তোমাদের কাছে। ন্যায্য মূল্যে বিক্রি হবে তোমাদের কাছে মূল্যে বিক্রি হবে তোমাদের কাছে। তোমরা কেউ মালা নেবে ও ব্রজবাসী হরি বল হরি বল হরি গাছি নয় দু গাছি নয় হালি মালার কাছে দুগাছি ব্রজবাসিনী ও ব্রজবাসিনী তোমরা কেউ তোমরা কেউ মালা নেবে খালি টাকা পয়সা দেয় বাহ 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 বাহ, এই তো খরিদ্দার আমি প্রচুর পেয়ে গেছি এই টাকা নিয়ে আচ্ছা বসো বসো আমি সবাইকে মালা দেবো বসো 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 সবাইকে মালা দেবো আমি সবাইকে মালা দেবো কিন্তু মালা নিতে গেলে অনেক মালার কিন্তু অনেক মূল্য মালার কিন্তু অনেক মূল্য হ্যাঁ অনেক মূল্য মূল্য কিন্তু দিতে হবে মালা নিতে গেলে কত দাম তা যখন গোবিন্দ আমার যাচ্ছে আপনাদের কাছে মালা আর বিক্রি করতে হবে না আমি খরিদ্দার পেয়ে গেছি রাধে রাধে তা গোবিন্দ যখন যাচ্ছেন রাধে রানী দেখছেন শোভে শাশুকের হাতে সুন্দর মালা দেখতে সুন্দর কিন্তু একটি আশ্চর্য বসনে বদন ঢেকে আছে তা রাধা রানী বলছে ও মালিনী বসবে না মালিনী বলছে না দিদি আমার গুরুর নিষেধ আছে অন্যের নিকট আসনে বসা তুমি এখন এভাবে বলো আমি এই পৃথকে দাঁড়িয়ে উত্তর দিচ্ছি বলছে আচ্ছা দিদি তুমি এত সুন্দর দেখতে তোমার নাম কি বলছে আমার নাম জানতে চাও তাহলে শোনো নামটি আমার
আমি কালো বলে, আমি কালো বলে, কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। আমি কালো বলে, রাধে রাধে, কালো বলে সবাই জয় বলে শ্রী রাধে। আমি কালো বলে, আমি কালো বলে সবাই বলে কৃষ্ণমালিনী। মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। বলে গো মালা নেবে গো। শোনো শোনো, নামটি আমার হরি মালিনী। শোনো শোনো ওরা যে নন্দিনী। নামটি আমার হরি মালিনী। শোনো শোনো ও রাজনন্দিনী। কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। আমি কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। আমি কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। আমি কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। নামটি আমার হরি মালিনী। শোনো শোনো ওরা যে নন্দিনী। রাধে রাধে, শোনো শোনো ওরা যে নন্দিনী। নামটি আমার হরি মালিনী। বাহ! শোনো ও রাজনন্দিনী। নামটি আমার হরি মালিনী। শোনো শোনো ও রাজনন্দিনী। নামটি আমার হরি মালিনী। শুনো শুনো রাজনন্দিনী। নামটি আমার হরি মালিনী। আমি কালো বলে আমাকে সবাই বলে কৃষ্ণ মালিনী। তো তখন রাধারানী বলছে, বাহ, তোমার নাম তো ভারী সুন্দর। তোমার বাবা মায়ের নাম? বলছে, আমার বাবা মায়ের নাম, আমার মায়ের নাম হচ্ছে যশোদা মালিনী, আর আমার বাবার নাম বনো। বাহ, খুব সুন্দর নাম তো। বাহ, আপনি খুব সুন্দর নাম দিয়েছেন। কৃষ্ণের পিতার নাম কি ছিল? নন্দ রাজা। তা মায়ের নাম যশোদা মালিনী, তাহলে পিতার নাম কি হবে? নন্দমালী। আমার বাবার নাম নন্দমালী। বলছি, বাহ, তোমার বংশ পরিচয়টা খুব ভালো। তা দিদি, তুমি এত সুন্দর সুন্দর মালা কোথায় জমো? বলছে, এই তো, ওই তো আমার এই মালা আমি স্বর্গপুরে, পাতালপুরে, মর্তধামে সর্বত্র জোগাই। বলছে, তাই? তুমি স্বর্গপুরে মালা জোগাও? ওখানে শুনেছি দেবতারা থাকে। বলছে, হ্যাঁ, ওই দেবতারাই তো আমার মালা কেনে। বলছে, বাবা, তোমার মালা দেবতারা কেনে? আর তুমি মর্তধামে কোথায় মালা বিক্রি করবে? মর্তধামে ওই তো, ওই যে যাদের ঘরে স্বামী স্ত্রীতে মিল নাই, তারা যদি আমার এই মালা কিনে পরে সারা জীবন তাদের আর ঝগড়াঝাটি হবে না। হচ্ছে না, মোটেই হচ্ছে না। কোনো মা, ভক্তিমতী মা যদি এই মালা কিনে পরে, তাহলে তার স্বামী যত বড় দুরাচার হোক না কেন বশীভূত হয়ে যাবে। শুধু এই মালা তার গলায় পরিয়ে দিতে হবে। ধরে ধরে মারে। শুধু মালা একবার তার গলায় পরিয়ে দিলে স্বামী কথায় উঠবে আর বসবে, উঠবে আর বসবে, উঠবে আর বসবে, শুধু উঠবে আর বসবে, যেটা বলবেন সেটাই করবে। আরো যাদের বিয়ে হয় না, যাদের বিয়ে হয় না তাদের বিয়ে হবে। যারা ভাবছে আমার সরকারি চাকরি হচ্ছে না, তাদেরও সরকারি চাকরি হয়ে যাবে। যারা ভাবছে পরীক্ষায় পাশ করতে পারছে না, তারাও পরীক্ষায় পাশ করতে পারবে। তারাও পরীক্ষায় পাশ করতে পারবে। মানে যে যে মনস্কামনা করে কিনবে তার সেই লাভ হবে এবং সে তত বেশি সৌভাগ্যশালী হবে। তা মালা কে নেবে? তোমাদের মধ্যে কে নেবে বলো? এদিকে এসো, মালা কে নেবে বলো? এই, তোরা কিন্তু আগে যে মূল্য, মূল্য কোথায়?
পয়সা নিয়ে আয়। আমার এই মালা যে কিনবে, আমি কি ফ্রি ফ্রি মালা বিক্রি করতে এসেছি নাকি? আমি ফ্রি ফ্রি মালা বিক্রি করি না। আমি মালা ফ্রিতে বিক্রি করি না, আগে মূল্য তারপরে মালা। সর্বনিম্ন 50, সর্বনিম্ন, এর উপরে আর আমি কমাতে পারবো না। এই, সর্বনিম্ন 50, তারপরে 100, 500, 1000, 2000, 5000, 10000। তুই যত বেশি টাকা দিয়ে কিনবে তার তত বেশি লাভ হবে। দাও 10,000 টাকা দাও। দাও তুমি 5000 দাও, তুমি 1 লাখ দাও, তোমার আরো বেশি লাভ হবে। 1 লাখ দাও, তুমি 10,000 দাও। আচ্ছা তোমরা এক এক করে উঠে এসো। আসো, এখানে লাইন দিয়ে দাঁড়াও। সবাই মালা দেওয়া হবে। এই, আস্তে 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 আস্তে। এই লাইন দাও, ঠিক আছে, ভেরি গুড, লাইন দাও। এই তুমি মেয়েদের আগে দাও, লেডিস ফার্স্ট, তুমি আগে দিতে কেন? এই বাজাও। এখানে এসে দাঁড়াও। যাও, মালা শেষ। এবার সবাই মিলে বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। বাহ। এখন বিশাখা তখন বলছে যে আচ্ছা মালিনী, আমাদের রাধারানী মালা কিনতে চায়। রাধারানী একবার মালা কিনতে যায়, তুমি একটু দেখো না, রাধারানীকে মালা দাও। রাধারানী বলছে বিশাখা তুই দাঁড়া, আমার মালিনীর সঙ্গে আর একটু কথা আছে। আচ্ছা মালিনী, একটা কথা বলবো, তোমাকে আমার ভারী পছন্দ হয়েছে মালিনী, তাই এসো না, তোমার সঙ্গে আমি সই পাতাই। বলছে সই? ওরে বাপ রে বাপ, ও আমি জীবনে পাতাতে পারবো না। বলছে কেন পাতাতে পারবে না? বলছে আমি জীবনে বহু সই পাতিয়েছি, কোনো সইটা কেনা সব জাল সই হয়ে যায়, সব জাল সই। তবে হ্যাঁ, যখন এত করে সই পাতাতে চাইছো, তখন আমি দুটি প্রশ্ন করব, উত্তর আমাকে দিতে হবে, তবেই আমি সই পাতাতে পারবো, নইলে সই পাতাতে পারবো না। বলছে ঠিক আছে, উত্তর দেব, তুমি এখন বলো। বলছে আমার প্রথম প্রশ্ন, এখন না হয় বর্তমানে আমি সুন্দর দেখতে, শুভেচ্ছা সুকেশা, নবীন বয়স, নূতন বয়স, অল্প বয়স, তাই তুমি সই পাতাতে চাইছো। যখন আবার নবীন বয়স আর থাকবে না, যখন আমি বুড়ি হয়ে যাব, তখনও কি তুমি আমার সই থাকবে? বলছে আরে তুমি কি বলছো, তুমি যখন বুড়ি হয়ে যাবে, আমি কি এরকম ইয়াং থাকবো? আমিও তো বুড়ি হয়ে যাব, তখনও তুমি আমার সই। বলছে বাহ, এই তো আমি আমার প্রথম প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি। এবার আমার দ্বিতীয় প্রশ্ন এবং শেষ প্রশ্ন, এটা কিন্তু একটু জটিল প্রশ্ন। আমার শেষ প্রশ্ন হচ্ছে, আমি এখন না হয় মেয়ে ছেলে আছি, পরবর্তীকালে যদি আমি বেটা ছেলে হয়ে যাই, তখন কি তুমি আমার সই থাকবে? বলছে আরে ধর, মেয়ে ছেলে কোনোদিন আমার বেটা ছেলে হয় নাকি? বলছে না, যদি হয়, বর্তমানে যে দিনকাল পরিবর্তনের সময় পড়েছে, কি ঠিক না? এই কে কখন মেয়ে থেকে ছেলে হচ্ছে, কে কখন ছেলে থেকে মেয়ে হচ্ছে, বোঝা বড় না। যদি কখনো আমিও মেয়ে থেকে ছেলে হয়ে যাই, তুমি আমার সই থাকবে সারা জীবন? বলছে হ্যাঁ, তুমি মেয়ে থেকে ছেলে হয়ে গেলেও, ছেলে থেকে মেয়ে হয়ে গেলেও তুমি আমার সই সই সই। যে কথা বলেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার মাথার ঘোমটা ফেলে দিয়েছে, ফেলে দিয়েই বলছে কি গো সই, কি গো, এই দেখো আমি সই কই, দেখো দেখো আমি কই কই, তোমার সই নই আর সই নয়, আমি তোমার প্রাণ গোবিন্দ। যেই না এই কথা বলেছে, রাধারানীর সম্মুখে দেখতে পেয়েছে আমার গোবিন্দ দাঁড়িয়ে, সঙ্গে সঙ্গে দৌড়ে যে গোবিন্দের কণ্ঠে জড়িয়ে ধরেছে, গোবিন্দ তুমি এসেছো আমার কাছে, জানো না? তাই সখীদের বলছে, সখীরে আমার দুঃখের নিশে আজ প্রভাত হয়ে গেল, তাই তোরা শঙ্খধ্বনি উলুধ্বনি করে জয়ধ্বনি কর, আর আমরা দুজনে বামে দাঁড়াই। তখন রাধারানী দাঁড়ালেন গোবিন্দের বাম পাশে, আর গোবিন্দ আমার দাঁড়ালেন রাধারানীর দক্ষিণ পাশে। দাঁড়িয়ে যখন যুগলে দাঁড়িয়েছেন, সখীগণ এদিকে জয়ধ্বনি করছে, শ্যাম বামে দাঁড়াইলেন রসের
শ্যামবামে দাঁড়াই রাধে রাধে শ্যামবামে দাঁড়াই রসের মঞ্জুরি আরে সমবনে দাঁড়াইলেন রসের মঞ্জুরে সখীগণ জয় দেয় যুগল রূপ হেরি আরে সখী গণ জয় রে যুগল পোহেরি সখীগণ জয় দেয় যুগল রূপ হেরি সখী গণ জয় রে যুগল পোহেরি আজ মিলন হলো মিলন আজ মিলন হলো রাধা শ্যামের মিলন হলো আজ মানে নিমেষে মিলন হলো হরি হরি বল হরি বল মিলন হলো মিলন হলো দেখুন এই যে গানটা আমাকে রিকোয়েস্ট করলেন এক রাধা এক মীরা, এই গানটা যেহেতু আমার লীলা শেষ, লীলার শেষে কখনো গাইতে নেই, এটা হচ্ছে অপরাধ। আপনাদের প্রথমে বলতে হতো, যখন আমি প্রথম বন্দনাটা শুরু করেছিলাম তখন বলতে হতো। লীলার মাঝখানে বা লীলার শেষে কখনো এসব গাইতে নেই। লীলার শেষ মানেই শেষ, লীলার মাঝখান থেকে বলেছে তার মানে তাই। তবুও যখন সেই বললেন তখন আমি গাইছি।